ওয়েলকাম টু শ্রাবন্তীস কিচেন। আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় মটনের ঝোল, বা যেটাকে আমরা পাতি কথায় খাসির লাল লাল ঝোল বলে থাকি। সেটাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং মাটনটা থাকবে একদম সফট এবং টেন্ডার, হাত দিলেই হাতে খুলে আসবে, এতটাই সফট। তাহলে চলুন চটপট দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে একটু ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম। এবার এখানে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ জিরে, হাফ টেবিল চামচ ধনে, একটা ছোট রসুনের কোয়াগুলো বার করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 3 ইঞ্চি আদা, সেগুলোকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো টমেটো কুচি, 2টো পেঁয়াজ কুচি, আর আপনারা যে পরিমাণ আলু দিতে চান সেই পরিমাণ আলু। প্রথমে আমি আদাটাকে শিলেতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু এই শিলে বাটা মশলার একটা আলাদাই স্বাদ হয়, তাই আমি মশলাগুলোকে শিলেতেই বেটে নেব। তারপর জিরে আর ধনেটাকে অল্প একটু জল দিয়ে শিলেতে বেটে নিলাম। আগেকার দিনের মা ঠাকুমারা সব মশলা শিলেতে বেটে করতো, তাই তার স্বাদ হতো আরও দ্বিগুণ। কিন্তু এখনকার দিনে প্যাকেটের মশলা চলে এসেছে, অনেকে মিক্সিতে বাটে, তাই অতটাও কিন্তু স্বাদ হয় না। আপনারাও আমার সঙ্গে হয়তো একমতই হবেন, একমত হলে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর এখানে রসুনটাও বেটে নিলাম। এইভাবে সমস্ত মশলাগুলো আমি এক এক করে শিলেতে বেটে নিলাম। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে আর ধনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 300 গ্রাম মাটন নিয়েছি, সেই অনুপাতে এখানে মশলাগুলো ইউজ করছি। আপনারা যে পরিমাণ মাটন নেবেন সেই পরিমাণ কিন্তু মশলা ইউজ করবেন, সেই অনুপাত করে নিয়ে কিন্তু আপনারা এখানে মশলা ব্যবহার করবেন। মাটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন, তারপর সেটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যতক্ষণ রেখে দেবেন ততই কিন্তু ভালোভাবে মাটনটা ম্যারিনেট হবে, আর ততই কিন্তু তাড়াতাড়ি এটা কুক হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এবার কড়াইটা গরম করে দিয়ে তাতে দিয়ে দিলাম 50 মিলিলিটার সর্ষের তেল। তেলটাকে এবার একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে আলুগুলো ডুবো ডুবো করে কেটেছি। মাটনেতে আলুগুলো একটু ডুবো ডুবো করে দিলেই কিন্তু ভালো লাগে, তাই এখানে একটু বড় বড় করে কেটেছি। একটা আলুর প্রায় 2 পিস করেছি, একটু বড় হলে এখানে 4 পিস। আপনারা যদি চান আলুগুলোর সাইজ ছোটও করতে পারেন। যে পরিমাণ আলু আপনাদের পছন্দ দেওয়ার, যতটা আপনারা চান দিতে সেই পরিমাণেই দেবেন। আমি এখানে 2 থেকে 3টে আলু ইউজ করেছি। এবার আলুগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে আলুগুলো ভাজার জন্য। আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, অর্থাৎ এলাচ, দারচিনি আর লবঙ্গ, সেগুলোকে হালকা একটু থেঁতো করে তারপর আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কার ফোড়ন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার ফোড়নগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। রসুনটাকে ভালো করে ভাজতে হবে, না হলে রসুনের কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
পেঁয়াজগুলোকে কিন্তু লাল করে ভাজতে হবে একটু সময় নিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই আছে, হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে। পেঁয়াজগুলোকে চলুন এবার লাল করে ভেজে নিই। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। দেখুন পেঁয়াজগুলো এবার লাল লাল করে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এবার এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। একটু পাশ থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে আর ধনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। মাটনে ম্যারিনেট করা আছে মশলা, সেই বুঝে কিন্তু দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এবার এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর ভালো করে মশলাকে কিন্তু কষাবো। যত ভালো মশলাটা কষানো হবে তত কিন্তু মাটনের টেস্টটা বেশি হবে। এবার ভালো করে মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে দেবো, যতক্ষণ না পাশ থেকে তেল বেরোচ্ছে। দেখবেন আস্তে আস্তে পাশ থেকে তেল ছেড়ে দেবে, ঠিক সেই সময়ে কিন্তু আমরা এর মধ্যে মাটনটা দেব, ম্যারিনেটেড মাটনটা দেব। দেখুন পাশ থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটেড মাটনটা। এবার মাটনটা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা হাই আছে, হাই ফ্লেমেই কিন্তু মাটনটাকে ভালো করে কষাতে হবে। যত ভালো মাটনটা কষাবেন তত খেতে কিন্তু টেস্টি হবে মাটনের ঝোল। যতক্ষণ না মাটন থেকে পাশ থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক অনেক শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের আমার রেসিপি কেমন লাগছে, আর আপনারা যদি অন্যভাবে মাটন করে থাকেন সেক্ষেত্রে সেটাও কিন্তু জানাবেন। কিছুক্ষণ মাটনটা কষানোর পর দেখুন পাশ থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়ছে। আর একটু কষিয়ে নেব। দেখুন পাশ থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, মানে মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নেব, আলুগুলোকে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। হাই ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিট কিন্তু মাটন আর আলু সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষানোর পর এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আগেই কিন্তু চিনি দেওয়া ছিল তাই আর চিনি দিলাম না, নুন চিনি কিন্তু এবার ব্যালেন্স হয়ে যাবে।
দেখুন মাটনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাটন মশলা দিয়ে দিলাম। মাটন মশলা মানে বাজারে যে রেডিমেড মাটন কারি বা মাটন কষার যে মশলা পাওয়া যায় সেটা। আপনারা যদি চান দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার সেটা দিয়ে ভালোভাবে মাটনটাকে মিশিয়ে নিলাম মশলাটার সঙ্গে। মাটনটা কষানো হয়ে গেলে এবার এর ওপর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার অন্যদিকে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। প্রেসার কুকারটাকে একটু গরম করতে দেব। ঘিটা দিয়ে দেওয়ার পর তারপর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিলাম। এটা পাশেতে গরম হোক, তখন অন্যদিকে মাটনটাতে এবার আমি ভালো করে নেড়েচেড়ে এবার মাটনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যে পরিমাণ মতো ঝোল খেতে চাইবেন ঠিক সেই পরিমাণ কিন্তু জল ব্যবহার করবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার মাটনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। কড়াইতে হালকা নাড়াচাড়া করার পর এদিকে দেখুন প্রেসার কুকারে ঘিটাও কিন্তু গরম হয়ে গেছে, আর গরম মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে। আমি কিন্তু মাটনের যে ঝোলটা কড়াতে ছিল সেটা এখান থেকে তুলে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এভাবে আস্তে আস্তে একটা হাতার সাহায্য নিয়ে আপনারা কিন্তু কড়াই থেকে আস্তে আস্তে তুলে এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন। দেখুন দেওয়ার পর একটু হালকা হাতে মিশিয়ে নিলাম। জলটা দেওয়ার পর এবার কিন্তু আপনারা একটু নুনটা টেস্ট করে দেখতে পারেন যে ঠিকঠাক আছে কিনা। তারপর প্রেসার কুকারটাকে কিন্তু আমরা বন্ধ করে দেব। একটু নুনটা কিন্তু চেখে নেবেন এই সময়। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। তারপর প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। 4 থেকে 5টা সিটি দিয়ে দেবেন। তারপর খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাটনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। দেখুন কত সুন্দর ঝোলটা তৈরি হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর। মাটনটা কিন্তু একদম গলে গেছে। আমি এখানে 5টা সিটি দিয়েছি। 5টা সিটি দেওয়ার পর আপনারা দেখতে পারেন। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে সার্ভ করব গরম ভাতের সঙ্গে। দুপুরটা একদম পুরো জমে যাবে এইরকম মাটন কারির সঙ্গে, মাটনের ঝোলের সঙ্গে। আর তার সঙ্গে মাটনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন কতটা সফট হয়েছে, একদম হাতে দিলেই খুলে যাচ্ছে, এতটাই সফট মাটন তৈরি হয়েছে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খেতে থাকবেন, খাওয়াতে থাকবেন। ধন্যবাদ।